ঝাল ঝাল মজাদার লইট্টা মাছ ভুনা। হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার হাজব্যান্ডে 2 দিন আগে লইট্টা মাছ নিয়ে আসছিল। বলল যে মাছটা অনেকদিন থেকে খাওয়া হয় না, সুন্দর করে রান্না করে নিও। তাই ভাবলাম অনেকদিন থেকেই মাছটা খাওয়া হয় না। এই মাছটা কিন্তু আমাদের দুজনেরই অনেক ফেভারিট একটি মাছ। লইট্টা মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। এই মাছটা যদি আপনি ভালোভাবে রান্না করতে পারেন, আপনার এই মাছটা দিয়ে কিন্তু আলটিমেটলি খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছু আপনি খুঁজবেন না। সো আমি মাছটি রান্না করার জন্য বেশ কিছু পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন দিয়ে দিলাম। যেহেতু এটা একটু ভুনা টাইপের করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিলাম। সবগুলো উপকরণ তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নেব। মশলার ব্যাড স্মেলটা যাওয়ার জন্য একটু ভালোভাবে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। অ্যান্ড দেন আমি এখানে একে একে সকল পরিমাণ গুঁড়ো মশলা দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমার যেহেতু মাছের পরিমাণ কম, তাই আমি ওই মাছের পরিমাণ উপর আন্দাজ করে কম বেশ করে মশলা দিয়ে দেব। আপনারা যে পরিমাণ রান্না করেন সেই পরিমাণের উপর আন্দাজ করে মশলা দিয়ে দিবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। দিয়ে দেব আমার ফ্রিজে রাখা কিছু টমেটো পিউরি। আমার ফ্রিজে কিছু টমেটো পিউরি ছিল, যেটা আমি মাঝে মধ্যে মাছ ভুনা ওগুলোর মধ্যে ইউজ করি। টমেটো পিউরিটা দিলে খাবারের টেস্টটা খুবই ভালো আসে। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। সকল উপকরণ ভালোভাবে মিক্স করে দিয়ে দেব। এখন আমি এখানে অ্যাড করছি মাছের মশলা। এটা হচ্ছে একটি গুঁড়ো মশলা, বাজারে প্যাকেটজাত মশলা পাওয়া যায়। সকল প্রকারের মশলা এখানে অ্যাড করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে মাছগুলো দিয়ে দিব। আমি এখানে অল্প পরিমাণ লইট্টা মাছ নিয়েছি, 2 জনের আন্দাজে। আপনারা হয়তো বা ঘরের ফ্যামিলি মেম্বার কম বেশি থাকলে কম বেশি করে মাছ নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আমি এখন মশলার মধ্যে মাছগুলো দিয়ে দেব। এই মাছটি রান্না করার জন্য আমি এখানে কোনো পরিমাণ পানি অ্যাড করব না। আমি পানি অ্যাড করা ছাড়াই এই মাছটাকে ভালোভাবে রান্না করে নেব, কারণ লইট্টা মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয়। তাই এখানে আমি আলাদা করে কোনো পানি অ্যাড করব না। মাছের পানি দিয়ে কিন্তু মাছটা কষানো হয়ে যাবে, প্লাস রান্না হয়ে যাবে। এই মাছটা সাধারণত একদম ভুনা টাইপের হয়, তেমন কোনো মাখা মাখা ঝোল থাকে না। তাই এটাকে একদম ভাজা ভাজা করে রান্না করে নেব। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো থাকে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। এবং এরকম নিত্য নতুন ভিডিওটি দেখতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে মাছটি ভালোভাবে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এখন ঢাকনা ছাড়াই কিছুক্ষণ রান্না করব। এই মাছটি সুন্দর করে রান্না করতে পারলে এই মাছটি খেতে অসাধারণ লাগে। এটি খুব অল্প সময় রান্না করা যায়, এটিতে তেমন কোনো ঝামেলা থাকে না। জাস্ট ফ্রিজে মাছটি যদি আপনার কাটা থাকে, জাস্ট আপনি এনে রান্না করে নিতে পারেন। কর্মজীবী যারা বোনেরা আছেন তাদের জন্য খুব সহজলভ্য একটি রেসিপি। এই যে আমার রান্নার ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।